মোহতারাম আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার প্রিয়তম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম তিনার সব চাইতে কাছের আমার নবী পাকের প্রিয়তমা আমার আল্লাহ পাকেরও প্রিয়তমা হযরতে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার সঙ্গে হযরতে আলী কারিমুল্লাহ ওয়াজহ তিনার বিবাহ ঠিক হয়ে গেল। তিনার বিবাহ হবে, আপনার বিবাহটা হয়েছিল, বিয়েটা হয়েছিল আপনার দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধের, কেউ বলেছেন পরে আর কেউ বলেছেন বদরের যুদ্ধের পূর্বে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বিয়ে যখন কমপ্লিট হয়ে গেল, এখন বিয়ে যখন কমপ্লিট হলো হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম তিনি হযরতে আলী মুর্তজাকে বলেছিলেন, এ ফাতিমার কত সম্মান আল্লাহ পাক দিয়েছিলেন, এ ফাতিমার মর্যাদা কত দিয়েছিলেন। কারণ হযরতে আলী প্রথম প্রস্তাব দিয়েছেন এটা নয়, হযরতে ফাতিমার বিয়ের জন্য মদিনার বড় বড় সাহাবীরা তিনারা প্রস্তাব দিয়েছিলেন, মদিনার বড় বড় ধনট্য ব্যক্তি তারা প্রস্তাব দিয়েছিলেন। যেমন করে বড় ব্যবসায়িক যেনার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীর জমিনে খলিফাতুল মুসলিমিন, সমস্ত পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বে কায়নাতের নবীর পরে প্রথম যিনি খলিফা হলেন পৃথিবীর জমিনে, যিনার সম্মান আল্লাহ পাক রব্বে কায়নাত তো দিয়েছেন, যে নবী তিনার সম্পর্কে বলেছিলেন। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে বলতেছিলেন, ওগো আয়েশা তুমি কি জানো আকাশে যে মিটমিট করে নক্ষত্রগুলো জ্বলতেছে, যে আকাশে নক্ষত্রগুলো উজ্জ্বল বর্ণের আলা ছড়াচ্ছে, এই যে আকাশে কত নক্ষত্র আছে সেটা কি তুমি বলতে পারো নাকি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার পদতলে আমার পিতা মাতা কুরবান হয়ে যাক। নবী, নবীজি আকাশে কত নক্ষত্র আছে পৃথিবীর কেউ বলতে পারবে না, গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা শোনো, এই আকাশের নক্ষত্র যতগুলো আছে এই নক্ষত্র পরিমাণ একজনের নেকি আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করলেন, ওই ব্যক্তিটা পৃথিবীর অন্য কোনো মানুষ হবে না, নবীজির অন্য কোনো সাহাবী হবে না, ওই ব্যক্তিটা হলে আমার বাবা আবু বকর সিদ্দিক হবেন। কারণ আবু বকরের মতো নবীকে কেউ সাহারা দেন নাই। নবী পাক সাহেবে দোজাত তিনার অন্তরঙ্গ বন্ধু ছিলেন আবু বকর, এই আবু বকরের নামটাই হয়তো হবে, এটা মনের খবর মনে তিনি বলতেছিলেন। কিন্তু আল্লাহর নবী বলছেন, আয়েশা তুমি কি ভাবতেছো? বলে হুজুর কিছুই নয়, আপনি বলুন। আল্লাহর নবী বলেন, আয়েশা রে আকাশের নক্ষত্র যত আছে এত নেকি আমার আল্লাহ পাক হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর বিন খাত্তাবের নামে আমালে দিয়েছে। মা আয়েশার চোখ দিয়ে পানি ঝরে যায়, মা আয়েশা কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ উমর ফারুক আজমের আল্লাহ তাআলা এত নেকি দিয়েছে, এত সম্মান দিয়েছে, আমার বাবা উমরের কাছে কি ফেলিয়ার হয়ে গেল? নবী পাক মুচকি হেসে বলেছিলেন, আয়েশা রে কান্না করো না, চোখের জল ঝরায়ো না। ও আয়েশা শোনো, হযরত উমর ফারুক আজমের সারা জীবনের নেকি যতটা হবে আবু বকরের একটা রাত্রির নেকি তার চাইতে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরত আবু বকর, যার মান আমার আল্লাহ এত দিয়েছে, আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বলেছে, ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহর দরবারে কোটি কোটি মানুষ যখন সম্মুখে জড়িত হবে, সমস্ত মানুষ কিয়ামতের মাঠে উঠবে, আপনার আল্লাহ পাক রব্বে কায়নাত সবার হিসাব যখন করবে, ওই টাইমে আল্লাহ পাক রব্বে কায়নাতের আরশের ডান দিকে একটি চেয়ার থাকবে আর বাম দিকে একটি চেয়ার থাকবে। একটা চেয়ারে হযরতে আবু বকর থাকবে আর বাম দিকের চেয়ারে হযরত উমর ফারুক আজম বসবে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত নবী পাককে কিয়ামতের মাঠে ডাক দিয়ে বলবেন, ওগো আমার রাসূল, ওগো আমার হাবিব, আপনি কোথায়? আইনা ইয়া হাবিব, ও আমার বন্ধু কোথায়? আল্লাহর নবী বলবেন, লব্বাইক ওয়া সাদাইক, ওগো আমার আল্লাহ পাক আমি প্রেজেন্ট আছি, আমি
উপস্থিত আছি বলো। আল্লাহ বলবে এই যে হলো জান্নাতের চাবি আর এটা হলো জাহান্নামের চাবি। জান্নাতের চাবি আপনাই দিয়ে দিলাম, জাহান্নামের চাবিও আপনাই দিয়ে দিলাম। এই জান্নাতের চাবি জাহান্নামের চাবি নিয়ে যাকে প্রয়োজন মনে করবেন তাকে জান্নাতে ঢোকাবেন, আর যাকে প্রয়োজন মনে করবেন তাকে আপনি জাহান্নামের দরজা দেখিয়ে দেবেন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার হাবিব আপনার ও আমার প্রিয়তম নবী, তিনি ওই চাবি দুখানা নেওয়ার পরে, জান্নাত ও জাহান্নামের চাবি নেওয়ার পরে, জান্নাতি চাবিগুলো যার হাতে দিয়েছিলেন তিনি ডান দিকে বসা, অন্য কেউ নয়, সেটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার হাতে আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের হাবিব দিয়েছিলেন। আবু বকরের সম্মান আমার আল্লাহ কত দিয়েছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার কথা এক এক করে যদি বলি অনেক লম্বা হয়ে যাবে, যার জন্য অত বলতে চাই না, মাত্র একটু কয়েকটা এক্সাম্পল দিলাম যাতে করে আবু বকরের সম্মানটা একটু বোঝা যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির দরবারে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে একটা প্রস্তাব দিতে চাই, আপনাকে আমি একটা প্রস্তাব দিতে চাই। নবী বললেন, আবু বকর বলো। আল্লাহর নবী হযরতে রাসূল পাক বললেন, আবু বকর বলো। আবু বকর নবী পাকের দরবারে নত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে ফাতিমার জন্য আমি একটু প্রস্তাব পেশ করেছি, অর্থাৎ আমি ফাতিমাকে বিয়ে করতে চাই। ফাতিমার জন্য আপনার কাছে আমি প্রস্তাব পেশ করলাম, হুজুর ফাতিমার সঙ্গে আমার বিয়েটা দিন। নবী পাক সাহেবে দোজা বললেন, আবু বকর এখনো আমি বিয়ে দেওয়ার মনস্থ করিনি, আমি এখনো সেটা ভাবিনি। হযরতে আবু বকর বুঝে গেলেন যে আমার সঙ্গে বিয়ে রাসূল দেবেন না। হযরতে উমর ফারুক আজম খলিফাতুল মুসলিমিন তিনি আসলেন, একদিন এসে বলছেন, হুজুর আমি ফাতিমাকে বিয়ে করতে চাই। নবী একই উত্তর দিলেন, তিনিও বুঝে গেলেন। মদিনার বড় বড় সাহাবীরা প্রস্তাব পেশ করলেন, কিন্তু কোনোটাই গ্যারান্টেড হলো না, কোনোটাই রাসূল অ্যালাউ করলেন না, সব নট অ্যালাউ। নবী পাক তিনি যখন কাউকে অ্যালাউ করছেন না, একদিন আবু বকর, ওমর ফারুক আজম এবং হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবী তিনারা বসে একদিন আলোচনা করছেন। নবীজি মেয়ে নিয়ে আলোচনা উঠল, তো ওখানে হযরতে আলী মুশকিল কোশা তিনিও আছেন। হযরতে আলীকে বলছেন, আলী ফাতিমার জন্য আমরা অনেকে প্রস্তাব দিয়েছি, কাউকে রাসূল গ্রহণ করেনি, তো তুমি গিয়ে একটু প্রস্তাব দাও না, তোমার যদি গ্রহণ করে নেয়। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে আলী মুশকিল কোশা বলছেন যে, ভাইজান আপনারা ধনট্য ব্যক্তি, আপনাদেরকে নবী পাক তিনি গ্রহণ করেননি, অ্যাকসেপ্ট করেননি, আর আমি আলী গরিব মানুষ, আমার ঘর নেই, বাড়ি নেই, আমি গরিব সাহাবী, আমাকে কি নবী গ্রহণ করবে? বলে একটু গিয়ে বলো না, দেখো না, প্রস্তাব দাও না। হযরত আলী তিনি গুটি গুটি পায়ে নবীজির দরবারে তিনি পৌঁছালেন, বলার সাহস রাখেন না, কিন্তু বলতে যে হবেই। নবী পাকের দরবারে গিয়ে বসলেন, খুব নম্র ভদ্রতার সঙ্গে মিষ্টি মধুর ভাষায় রাসূলুল্লাহকে বলছেন, হুজুর আমি আপনার কাছে একটি প্রস্তাব পেশ করতে চাই। নবী বলছেন, কি? নবী পাক বলছেন, আলী বলো। আলী বলছেন, হুজুর বলতে আমার ইতস্তবোধ হচ্ছে। নবী মুচকি হেসে বলছেন, আলী বলো, কারণ নবী পাক আগেই জেনে গেছেন ব্যাপারটা কি। আলীকে বলছেন, আলী বলো। তো আলী যখন বললেন, হুজুর আমি ফাতিমাকে বিয়ে করতে চাই, নবী মুচকি হেসে বললেন যে, আলী যাও, তোমার সঙ্গে বিয়ে হবে, আমি তোমার প্রস্তাব কবুল করে নিলাম। বলে সুবহানাল্লাহ। আচ্ছা কেন বলেছিলেন এ কথা, কেন বললেন? যখন আলী বলছেন, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী পাক সাহিবে দোজার সম্মুখে হযরত আলী বসা,
আলী সবেমাত্র মুখটা খুলেছেন, ঠোঁটটা খুলেছেন, ঠোঁট খুলেছেন, এখনো কথা বের করেননি। আমার আল্লাহ তাআলা আলীর মনের খবর আগেই বুঝে গেছেন। আল্লাহ বুঝে কিনা? আল্লাহ সকলের মনের খবর জানেন। আল্লাহ কোরআন পাকে বলেছেন, আল্লাহু আ'লাম বিজাতিস সুদূর, আমি আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের হৃদয়ের খবর জানি, প্রত্যেকটা জীবের অন্তরের খবর রাখি। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন ওই টাইমে আলী বসা, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে প্রেরণ করলেন। বললেন, ও জিবরিল আমিন, ইয়া জিবরিলু ইজহাব ফিল আরদ, জিবরিল তাড়াতাড়ি করে দুনিয়ায় চলে যাও, তাড়াতাড়ি করে পৃথিবীতে চলে যাও। আল্লাহ এখন দুনিয়াতে যাব কেন? বলে নবীর দরবারে যাও আর নবীকে সংবাদ শুনিয়ে দাও, আমি আল্লাহ পাক হযরতে ফাতিমার বিয়েটা আলীর সঙ্গে আমি আল্লাহ তাআলা মঞ্জুর করেছি। হযরতে জিবরিল আমিন আল্লাহ নবীর দরবারে আসলেন। নবীর দরবারে আসার পরে আল্লাহ নবীকে বলতে লাগলেন, নবী পাকের সম্মুখে বর্ণনা দিতে লাগলেন, আপনাদের মন এটা বলতে পারে সবেমাত্র আলী বসেছেন, মুখটা খুলবো ভাব মনে হয়েছে। আর এমন এই সামান্য সময়তে কয়েক সেকেন্ডের মধ্যে হযরত জিবরিল আমিন কেমন করে নবীর দরবারে আসলেন? কারণ বর্তমান আপনার মডার্ন জামানার কিছু আপনার মুসলমান তারা বলতেছেন, মডার্ন জামানার কিছু মডিফাই যুবক তারা বলতেছে, মৌলানারা অনেক কথা বলে গাঁজাখড়ি, অনেক কথা বলে যেগুলো বাস্তবে মিল হয় না, যেগুলো যুক্তিতে মিল হয় না, যেগুলো লজিক পাওয়া যায় না, এগুলো মৌলানারা বলে থাকে। আমি বলবো, ও পৃথিবীর জমিনের মানব শোনো, সারা দুনিয়ার সাইন্টিফিক তোমরা যদিও এটা নিয়ে গবেষণা করতে পারো করো, পৃথিবীর জমিনে এমন কথা যারা বলে, আমি বলবো তিনি নিজের জ্ঞান অনেক কম রেখেছে, সে আপনার এখনো শিক্ষিত হতে পারেনি, এখনো সায়েন্স নিয়ে কিছু গবেষণা করতে পারেনি, এখনো সায়েন্সের প্রকৃত ছাত্র হতে পারেনি, এখনো বিজ্ঞানের প্রকৃত ছাত্র হতে পারেনি। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি আমার নবী পাককে নূর দিয়ে বানিয়েছেন, আর আমার নবীর নূর দিয়ে আল্লাহ তাআলা ফারিস্তা মণ্ডলীকে বানিয়েছে। নূর আপনার এলো একটা লাইট, একটা আলো। বিজ্ঞানকে উঠিয়ে দেখুন, বিজ্ঞান বলছে পৃথিবীর জমিনে সবচাইতে দ্রুতগামী তার নাম হলো আলো, যার নাম হলো লাইট। আপনার সুইচ অন করার সঙ্গে সঙ্গে লাইটের প্রকাশ কত কিলোমিটার যায়? এক সেকেন্ডে আপনার 1,86,000 মাইল আপনার অতিক্রম করে থাকে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন জিবরিল আমিনকে কত পাওয়ার দিয়েছেন। বারকুন থেকে এসেছে বোরাক, বোরাকের যেমন গতি, এই বোরাকের চাইতে হযরতে জিবরিলের আরো বেশি গতি। জিবরিল আমিনের গতিটা কত? এই আপনার হাদিসখানা মুজাহাতুল মাজালিস উঠালে আপনি দেখতে পারেন। মুজাহাতুল মাজালিস দ্বিতীয় 2 খণ্ডে বিভক্ত, এই কিতাবের মধ্যে আপনি দেখতে পারেন। আমার আল্লাহ পাক 600 খানা ডানা দিয়েছে। এই 600 খানা ডানা যদি একবার ঝাপটা মেরে দেয়, আমার আল্লাহর ফারিস্তা একবার যদি নড়া দিয়ে দেয়, একবার নড়া দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের চোখের পাতা নড়ার পূর্বে 500 বৎসরের রাস্তা অতিক্রম করে চলে যায়। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের ফারিস্তা হযরতে জিবরিল আমিন এইরকম দ্রুতগামী বেগে আমার নবী পাকের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এই হযরত আলী যেটা বলবে আমার আল্লাহ তাআলা আগেই জানিয়ে আপনায় দিলেন। আলী যে প্রস্তাব দেবে প্রস্তাবটা আপনি গ্রহণ করে নেবেন। আমার নবী পাক আগেই শুনেছিলেন, তাই তিনি অ্যাকসেপ্ট করে নিলেন, গ্রহণ করে নিলেন। হযরতে আলী মুশকিলে কোশাদ, তিনি বড় খুশিতে আত্মহারা হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, হুজুর গো, আমি গরিব সাহাবী কেমনে বিয়ে করব? আমি গরিব সাহাবী কেমনে মোহরানা আমি প্রদান করব? আল্লাহর নবী বললেন, ও আলী, বলো তোমার কাছে বর্তমানে কি রয়েছে? তোমার কাছে বর্তমানে
দোকানে কি আছে একটু বলো। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে একটা ঘোড়া রয়েছে, আমার কাছে একটা তরবারি রয়েছে, আর আমার কাছে একটা জেরা রয়েছে। আল্লাহর নবী বললেন, ঘোড়া বেচা যাবে না, ঘোড়া বিক্রয় করা যাবে না, কারণ এটা একটা যানবাহন। আর তরবারি বিক্রয় করা যাবে না, কারণ যুদ্ধের এটা একটা বড় অস্ত্র। আল্লাহর নবী বললেন, এ আলী, যাও তোমার জেরাটা বিক্রি করে দাও, বাজারে গিয়ে বিক্রি করো, বাজারে গিয়ে বিক্রয় করে ওই টাকাটা নিয়ে আমার দরবারে এসো। হযরত আলী মুশকিলে কোশা হায়দারে কারার তিনি বাজারের দিকে দৌড়াতে শুরু করলেন। কিছু নেই, কি দিয়ে বিক্রয় করো, কি দিয়ে আপনার খানা পানি করা হবে। হযরত আলী মুশকিলে কোশা যখন বাজারে গিয়ে উপস্থিত হলেন, ওইখানে খরিদার সেজে, ক্রেতা সেজে হযরত উসমান গনি প্রেজেন্ট হয়ে গেলেন। উসমান গনি, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কৃতিত্ব শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবীকে কতবার যে খুশি দিয়েছেন। নবী পাক অনেকবার অনেক সময় টাকা পয়সা নিয়ে যখন কোনো কিছু হতো, নবী পাক যখন কোনো সম্মুখে কঠিন কোনো বিষয় দেখতেন, নবী পাক উসমান গনিকে ডাক দিয়ে দিতেন। আপনি বলতে পারেন, মাওলানা মনিরুল ইসলাম, হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, একটা প্রুফ দেন যাতে করে বুঝে যায়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার একটা সাধারণ একটা উদাহরণ দিতেই পারি, এক্সাম্পল দিতেই পারি। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা উসমান গনি কত আপনার আল্লাহর নবীকে হেল্প করেছেন। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যখন পৌঁছালেন, ওই টাইমে আপনার পানির সংকট ছিল। মদিনাতে বেশি কুয়ো ছিল না, কয়েকটা কুয়া ছিল। এই কুয়াগুলোর পানি সব লবণাক্ত ছিল, নোনা পানি ছিল। কিন্তু মদিনায় একটা কুয়া, যেই কুয়াটার পানি বড় মিষ্টি ছিল। এই মিষ্টি কুয়াটা কোনো মুসলমানের ছিল না, একটা ইহুদির কুয়া ছিল। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি যখন আপনার মদিনায় গেলেন, মদিনার আনসার ব্যক্তিরা, তারা মদিনার মুসলমানেরা, তারা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমাদের পানির বড় সংকট দেখা দিয়েছে, আমরা পানির জন্য ব্যতিব্যস্ত রয়েছি। নবী বললেন, কি হয়েছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদির একটাই কুয়া আছে, কুয়াটার নাম হলো বীরের উম্মা। এই বীরের উম্মা কুয়াটা, যে কুয়ার পানিটা বড় মিষ্টি, কুয়ার পানিটা বড় সুন্দর ও সুস্বাদু, কিন্তু ইহুদি পয়সা নিয়ে বিক্রয় করে, কিন্তু পয়সাটাও কম নয়, অ্যামাউন্টটা বড় ধরনের মুসলমানের জন্য রাখে। আমরা গরিব সাহাবী এই পানি কিনে খেতে পারি না, বড় কষ্ট হয়। আল্লাহর নবী দয়ার অবতার, রহমতে ভান্ডার, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহর নবীকে বড় কষ্ট লাগলো। আল্লাহর নবী বলছেন, কে কোথায় আছো? আল্লাহর নবীর সাহাবীরা সকলে রাসূলুল্লাহর দরবারে উপস্থিত হলো। আল্লাহর নবী চোখ ফিরিয়ে দেখলেন, দেখার পরে উসমান গনিকে বলছে, উসমান গনি, তোমাকে একটা কথা বলবো, তুমি কি আমার কথা মানবে? উসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পদতলে আমার পিতা মাতা কুরবান হোক। নবী গো, আপনার জন্য জীবন শতবার দিতে পারি, কিন্তু আপনার চোখের জল দেখতে পারি না। নবী গো, আমার জীবন হাজির আপনার দরবারে, আপনি আমারে হুকুম করুন, আমি উসমান গনি জীবনের বিনিময়ে আপনার মনের খুশি আমি জাগিয়ে দেব। আল্লাহর নবী বললেন, ও উসমান গনি, ওই যে ইহুদির কুয়াটা বীরের উম্মা, এই বীরের উম্মা কি তুমি কিনে দিতে পারো? আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী হযরত উসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার চোখের জল মুছিয়ে দেব, আপনার সাহাবীদের মনের কষ্ট, আপনার সাহাবীদের দুঃখ আমি নিশ্চয় মুছানোর চেষ্টা করব। আল্লাহর নবী, বিশ্ব নবীর জামাই, হযরতে নবী পাকের জামাতা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার বীরের উম্মা কুয়ার মালিকের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ও বীরের উম্মার মালিক ইহুদি, তোমার কুয়াটাকে বিক্রয় করবে। ইহুদি বুঝে গেছেন কুয়া মুসলমান কিনে নেবে, এই জন্য ইহুদি বলল, কুয়া আমি বিক্রয় করব না। যে সময় 1 পয়সায় 1 কুইন্টাল ধান পাওয়া যেত, 1 পয়সায় আপনার 1 কুইন্টাল গম পাওয়া যেত, 1 পয়সায় কয়েক কেজি
কেজি খেজুর পাওয়া যেত। যেই সময় 1 পয়সার মূল্য এত ছিল, আল্লাহর নবী বিশ্ব নবীর জামাতা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে বললেন, ও ইহুদি, তোমার ওই কুয়াটা বিক্রয় করবে? বলে কুয়া বিক্রয় করব না। বলে পুরো কুয়া দিতে হবে না, মাত্র অর্ধেক কুয়াটা আমার কাছে বিক্রয় করো, 1000 টাকা তোমায় দেব। 1 পয়সায় 1 কুইন্টাল 2 কুইন্টাল মাল পাওয়া যেত, আর তিনি বলছেন অর্ধেক কুয়া আমার কাছে বিক্রি করো, 1000 টাকা দেব। 1000 সোনার টাকা, এমনি টাকা নয়। এখনো 1000 সোনার টাকা নিয়ে আসুন, আপনার গ্রামের মনে হয় 4 ভাগের 1 ভাগ কিনা হয়ে যাবে। যাবে কি যাবে না? পুরো গ্রামের 4 ভাগের 1 ভাগ কিনা হয়ে যাবে এখনো তাই। তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ ইহুদি বীরের উম্মার মালিক, 1000 সোনার টাকা, 1000 দিরহাম দেব। বলে বিক্রি হবে না। তিনি বললেন 2000 দেব। বলে বিক্রি করব না। বলে 3000। বলে বেচবো না। বলে 3000 সোনার টাকা। বলে বেচবো না। 4000। বলে হবে না। 5000। বলে হবে না। বলে 10000 সোনার টাকা দেব, বিক্রি হবে? আর থাকতে পারে? পা মাটিতে আপনার দাঁড়াবে? এখন ধরুন যে মাইকম্যানের বক্স, এই যে বক্স, মাইকম্যানকে বলছে ভাই বক্স বিক্রি করবে? বলে না, করব না, আমার খুব ভালো বক্স দেব না। বলে এই বক্সটার দাম 10,000 দেবো। বলে হবে না। বলে 10 লাখ দেব। বলে হবে না। বলে 1 কোটি থাকলো? বলেন স্থির থাকবে? বলে এরকম কত কত লরি কিনা হবে। হ্যাঁ, তো যখন ইহুদিকে উসমান গনি বলেছেন 1-2 করতে করতে বিক্রি হলো, 10,000 সোনার টাকা থাকলো, আর মাটিতে আর পা থাকছে না, আর না থাকতে পরে বলে ঠিক আছে বিক্রি করে দিলাম। বুঝলেন কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী তিনার সাহাবী 10,000 সোনার টাকা দিয়ে অর্ধ কুয়া কিনে রাসূলুল্লাহ দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমানের কষ্টকে একটু না একটু হলেও আমি লাঘব করতে পেরেছি। নবী বললেন ওটা ওয়াকফ করে দাও। তিনি ওয়াকফ করে দিলেন। বললেন শুধু মুসলমান নয়, অমুসলমানও পান করবে। এখন অমুসলমান মুসলমান সবাই পান করতে লাগলেন। অর্ধ কুয়া কেমন করে ভাগ? একদিন ইহুদি আর একদিন হযরত উসমান গনির পালি। যখন উনার বাড়ি আসতো সেই দিন মুসলমান অমুসলমান সবাই যতটা পানির দরকার হতো এর চাইতে 3 গুণ বেশি পানি উঠিয়ে নিত। এখন ইহুদির পালি যেই দিন আসতো সেই দিন একটা লোক আর পানি কিনতে যেত না। ইহুদি দেখলো এ অর্ধেক রাখাও যা, না রাখাও তাই, রেখে তো আর লাভ নাই। যে উদ্দেশ্যে আমি কুয়া রেখেছিলাম ওটা আমার বৃথা হবে না। তো উসমান গনিকে ডাক দিয়ে বলছেন কিছুদিন পর যে হুজুর ওই অর্ধ কুয়া বিক্রি করতে চাই, আপনি নিয়ে নিন। কত দিবেন বলেন? উসমান গনি বলছেন মাত্র 5 পয়সা দেব, মাত্র 5 দিরহাম। তো এখন ইহুদি 10,000-এ কিনেছে, এখন 5 পয়সা মনে লাগবে। বলছে তোমার কুয়ার দাম থাকলো 5 পয়সা, 5 দিরহাম। ইহুদি বলছে যান 5 দিরহামই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, কারণ জানছে যে আমার এটাই লাভ, নাহলে এটাও যাবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাককে এইভাবে অনেক সময় তিনি খুশি দিয়েছেন। উসমান গনির সম্মুখে পড়ে গেলেন। হযরত উসমান গনি বলছে আলী, তোমার জেরাটা আমার কাছে বিক্রি করে দাও, তুমি আমার কাছে বিক্রি করো, অন্য কারো কাছে বিক্রি করতে হবে না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেচতে গিয়েছেন, যে নেবে তাকেই তো দেবে নাকি? তা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে বিক্রি করে দিলেন। হযরত আলী মুশকিলে কোশা হায়দারে কারার দেওয়ার পরে টাকাটা নিয়ে এসে নবী পাককে দিলেন। নবী টাকাটা কি করলেন? ওতে থেকে কিছু টাকা নিলেন। নেওয়ার পরে রসুলে পাক সাহাবীদের বললেন যে তুমি খুশবু কিনে নিয়ে এসো, আরেকজনকে বললেন বাজার করে নিয়ে এসো, আর কিছু টাকা দিয়ে আপনার খানার ইন্তজাম করলেন, আর কিছু টাকা হযরত আলীকে দিলেন। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টাকা থেকে মোহরানা দেবেন, তার জন্য কিছু টাকা হযরত আলী মুশকিলে কোশাকে দেওয়া হলো। মুসলমান এখন নবী পাকের দরবারে আলী মুশকিলে কোশা হযরতে আলী মুর্তজা তিনি বিয়ে করার জন্য রেডি হয়ে ঠিক কথাবার্তা কমপ্লিট যেই দিন সেই দিন আপনার আসলেন বিয়ে করার জন্য রেডি হয়ে। এখন ওনার বাড়িতে তো খানা তেমন হবে না, কারণ গরিব মানুষ। আর সেই সময় সাহাবী
হাঁড়ি আবার কটা ছিল। যাই হোক, খানা তেমন নয়, সামান্যতম একটু খাবার। সেটা কি বলা হয়েছে? জবের রুটি আর আপনার একটা সুরবা, এক ধরনের ঝোল তৈরি করা হয়েছিল, আর জবের রুটি। এই হচ্ছে খানা, বুঝছেন কিনা? এই খানা বড় লোক খেতে আসবে গো? এ বলেন আসবে? আপনারা যদি কেউ খানা দেন আর বলেন যে সবজি আর ভাত, এই হচ্ছে খানা, আসবেন আপনারা বিয়েতে? আসবেন নাকি? একটু হা হু বলেন। আসবেন? আসবেন না, বুঝলেন কিনা? বিরিয়ানি পোলাও হলেও তো অনেকে আসে না, তো সবজি ভাত খেতে কেউ আসবে? আসবে না। কিন্তু শুনুন, এ তো দুনিয়ার সাধারণ মানুষ। তিনার ওই বিয়েতে, শাদিতে, খানাতে কে এসেছিল? সুবহানাল্লাহ। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে নবী পাকের জন্য সারা দুনিয়া পাগল, আর আজকে আমরা সেই নবীর জন্য একটু ভাবি না। নবী পাকের জন্য ভাবনা মানে নবী পাক যেগুলো বলেছেন সেগুলোর প্রতি আমল করা, নবী পাকের উপরে বেশি বেশি করে দুরুদে পাক পড়া, বেশি বেশি করে সালাতু সালাম পেশ করা। রাসূল বলেছেন যে যত বেশি দুরুদ পড়বে সে তত আমার কাছে হবে, বলে সুবহানাল্লাহ। আর নবীকে যদি আপনি কাছে করতে চান তাহলে এগুলো করতে হবে। ভালোবাসার মাত্রাটা আপনাকে বাড়িয়ে দিতে হবে, আর ভালোবাসার মাত্রা যদি না বাড়াতে পারেন তাহলে আপনি নবীওয়ালা, নবীর প্রেমিক হতে পারবেন না। তাহলে ভালোবাসতে হলে কাকে বেশি ভালোবাসতে হবে? জোরে বলুন, জোরে বলুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও। আল্লাহ নবী, বিশ্ব নবী, তিনার দরবারে আপনার ভালোবাসার পাত্র তিনারা উপস্থিত হয়েছে। আমার নবী পাক, আমার রাসূলে পাকের দরবারে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু তাসলিম তিনি প্রেজেন্ট হয়ে গেলেন। হযরতে জিবরিল আমিন সালাম জানায়, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হযরতে ফাতিমাতুজ জাহরা তিনার বিয়ের দাওয়াতে এসেছি। আমি হযরতে ফাতিমা তিনার বিয়ের খানাতে এসেছি। তিনার অনুষ্ঠানে হযরতে জিবরিল আমিন আসা, যিনি সমস্ত ফেরেশতাদের কমান্ডার, সারা দুনিয়ার ফেরেশতাদের লিডার, যার কথা আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন কোরআনে দিয়েছে, যার কথা নবী পাক অনেকবার বলেছেন, যার কথা হাদিসে শতবার এসেছে, যে জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বে কায়নাতের সব নবীর কাছে বার্তা নিয়ে এসেছেন। ও জিবরিল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বে কায়নাতের দরবার হতে আমার নবীজির দরবারে উপস্থিত হয়ে গেছেন, আমার নবীজির দরবারে প্রেজেন্ট হয়ে গেছেন। এখন বিয়ে হবে, বিয়ের পূর্বে মেয়ে হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ওগো আমার আব্বা জান, আপনি বিয়ে যখন দেবেন তাহলে আমাকে কি দেবেন? আপনি যৌতুক হিসাবে কি দেবেন? আল্লাহর নবী বললেন, তোমার জন্য একটা দুটো জাতা দেব, চাকি দেব, একটা খাট দেব, যেটা দড়ির খাট হবে, একটা তোমায় খাট দেব, তোমাকে খেজুর পাতা ভরা দুটা বালিশ দেব, তোমাকে একটা মাদুর দেব, তোমাকে এগুলো দেওয়া হবে, এগুলো তোমাকে দেওয়া হবে যৌতুক হিসাবে। আমার হযরতে ফাতিমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা গো, শুধু এটাতে হবে না, আমার বাইনা রয়েছে। আল্লাহর নবী বললেন, ও ফাতিমা, কি চাও আমার কাছে একটু বলো। মা ফাতিমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতি রমণীদের সরদারনি, জর্দানি কিনা, জান্নাতি রমণীদের সরদারনি, যিনি সারা দুনিয়ার সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি। ও দুনিয়ার বুকের মুসলমান, কান খুলে শোনো, ওগো আমার মা জননীরা, সে ফাতিমা তুজ জাহরা কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বে কায়নাতের দরবারে মাথা উঁচু করে উঠবেন। তিনার কাজ দিয়ে, তিনার হাতেই জান্নাতের চাবি থাকবে। তিনার মহব্বত যারা করবে তারা জান্নাতে যাবে, সমস্ত জান্নাতীদের নেতৃত্ব দেবে, সমস্ত জান্নাতীদের নেতৃত্ব দেবে। মা খাদিজা
খাদিজা তোমার ঘরে, মা খাদিজা তোমার ঘরে কে এসেছে বলো না, মা খাদিজা তোমার ঘরে কে এসেছে বলো না। সারা দুনিয়ার জান্নাতি রমণী তাদের সরদারনি যিনি হলেন ফাতিমা তুজ-জাহরা, মা খাদিজা তোমার ঘরে কে এসেছে বলো না। ইমাম হাসান হুসাইন তিনার জননী সে হলো নবীজির দুলারি, মা খাদিজা তোমার ঘরে কে এসেছে বলো না। যিনি জান্নাতি রমণীদের সরদারিনী, এই জান্নাতি রমণী সরদারিনী তিনি নবীকে বললেন, ওগো আমার আব্বা জান, ওগো আমার আব্বা হুজুর, বিয়েতে আমি কয়েকটা জিনিস আপনার কাছে চাই। নবী বললেন, ও ফাতেমা চেনা কতটা চাইবে, কি বলবে বলো? বলে আব্বা হুজুর আমি একটা ঘর নেব, একটা সুন্দর বাসা নেব, যেই বাসাটা আমি চিরজীবন রাখবো, সারা জীবন সেই বাসা আমার সঙ্গে থাকবে। এটা দুনিয়ার বুকে কোনো মানুষ যদি বাসা বানায়, কোনো ঘর বানায়, কোনো ইমারত বানায়, বলুন সারা জীবন থাকবে নাকি? সারা জীবন থাকবে? ওই ঘরটা সারা জীবন থাকবে না। যদি কয়েকশো বছর থাকে তারপরেও ভেঙে যাবে, কয়েক কোটি বছর থাকে তারপরও নষ্ট হবে। কিয়ামতের আগ পর্যন্ত যদি থাকে তাহলে হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনার বাঁশিতে ধ্বংস হয়ে যাবে, তাই কিনা? শেষ হয়ে যাবে, থাকবে না। কিন্তু আমার ফাতিমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আব্বা হুজুর আমি একটা বাসা নেব, একটা ঘর নেব, যে ঘরটা আমার কাছে সর্বদাই থাকবে, আমার সাথে থাকবে। বলে ওগো আমার আব্বা জান, ওই ঘরে 30টা মজদুর নেব, 30টা চাকর নেব, 30টা কর্মচারী নেব, যারা আমার সেবা দেবে, যারা আমার কাছে 30টা চাকর থাকবে। আল্লাহর নবী বলতেছেন, ও ফাতিমা বলো আর কিছু তুমি চাও, আর কোনো মনের আশা আছে? যদি ইচ্ছা হয় বলে দাও ফাতিমা, তোমার জন্য আমি রেডি রয়েছি। মা ফাতিমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ওগো আমার আব্বা জান আমি এমন একটা সাথী চাই, নির্জনের সাথী চাই, দুপুর রাত্রির সাথী চাই, দুপুর রাত্রির বন্ধু চাই। এ বন্ধু আমাকে যখন ডাকবে তখন আমি উঠে যাব, আমার স্বামী মানা করতে পারবে না। আচ্ছা বলেন, এইরকম কারো মেয়ে যদি চাই তাহলে বিয়ে হবে গো? বিয়ে হবে? তার স্বামী যদি শুনে নেয় যে দুপুর রাত্রের বন্ধু তাকে ডাকবে আর উঠে যাবে, স্বামীর কিছু করার নাই, বিয়ে হবে? হবে কি হবে? হবে কি হবে না? একটু জোরে বল, হবে? এটা খারাপ দেখাচ্ছে না? হ্যাঁ বলে আরে রাত্রি উঠে গিয়ে কোথায় চলে যাবে, মনটা কত খারাপ করবে, তাই না? কিন্তু মুসলমান শোনো, আমার মা ফাতিমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ওগো আমার আব্বা জান শুধু তাই নয়, আমি দুটো এমন সাথী চাই যে আমার সবারই তাড়িয়ে যাবে আবার সবারই নিয়ে যাবে। আমার এমন দুটো সাথী, পথের সাথী চাই। আল্লাহর নবী বললেন, ও আমার ফাতিমা, ওগো আমার কন্যা ফাতিমা তুজ-জাহরা তুমি আর কিছু চাও? যদি চাও চেয়ে নাও, আমি তোমাকে দেওয়ার জন্য রেডি রয়েছি। কারণ আমার আল্লাহ পাক রব্বে কায়নাত জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছে, আমার আর কোনো ভয় নেই। তুমি যা চাইবে তোমার সব চাওয়া পূর্ণ করে দেওয়া হবে, যা চাইবে তাই পূর্ণ করে দেওয়া হবে। কারণ আমার কাছে জিবরিল আমিন আছে, ভয় নাই। কারো কাছে যদি সোনার গোডাউন থাকে, হ্যাঁ, তার মেয়ে জামাই যদি চায় তার ভয় লাগবে? কত চাইবে, কত নেবে, কত নেবে, নাও না, বলছেন কিনা? তা নবী বলছেন, কি চাও বলো? মা ফাতিমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে নবীর কাছে চাইতে লাগলেন, আর নবী পাক তিনি দিতে শুরু করলেন। আল্লাহর নবী বলে, ওগো ফাতিমা তুজ-জাহরা তোমার আর কিছু চাবার আছে? বলে, ওগো
আমার আব্বা জান, এগুলো আমার দরকার, এগুলো আমি চাই। হযরতে যায়েনব নবী পাকের একজন স্ত্রী, যার নাম হযরতে যায়েনব। যায়েনব তিনার চোখ দিয়ে পানি ঝরে, বলে এ শাদী তো হবে না, এ শাদী তো হবে না, কারণ এতটা দেওয়া যাবে না, এতটা দিতে পারবো না। আর পর যদি শুনে নাই সেটাও মানবে না। আমার আল্লাহর নবী বললেন, ও জিবরিল আমিন, আমার ফাতেমা কি চায় এগুলোকে একটু ব্যবস্থা করা যাবে? হযরতে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ বলেছে আজকে ফাতেমার বিয়ের দিনে, আজকে ফাতেমার শাদীর দিনে ফাতেমা যা চাইবে আমি আল্লাহ তাই দিয়ে দেব। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলা যাবে না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলা যাবে না। আল্লাহ বলে পবিত্র কোরআনে, যা কিছু আছে আসমান ও জমিনে, আল্লাহ বলে পবিত্র কোরআনে, যা কিছু আছে আসমান ও জমিনে, সব কিছু তোমার অধীনে, প্রিয় নবীকে ভোলা যাবে না। আল্লাহ বলছেন, ও নবীজি, আসমানে যাহা কিছু আছে, জমিনে যাহা কিছু আছে, সব আপনার অধীনে আছে। আপনি কি চাইবেন বলুন, আপনাকে তাই দেওয়া হবে, চিন্তা করবে না। ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন, তিনার বান্দা হযরত জিবরিল আলাইহিস সালাম, তিনি বললেন, আল্লাহ আমার নবী পাকের মেয়েগুলো চেয়েছে। আল্লাহ বলছেন, তাড়াতাড়ি করে চলে যাও, জান্নাতের ভিতরে যাও, আর জান্নাত থেকে মা ফাতেমার পাওনাটা, মা ফাতেমা যা যা চেয়েছে এই চাওয়াগুলো তুমি পূর্ণ করে দাও। মানে আমি আল্লাহ আমার তরফ থেকে আমি আল্লাহ ফাতেমাকে একটা উপহার দিতে চাই, ফাতেমাকে একটা গিফট দিতে চাই, ফাতেমাকে একটি আমি বিয়ের দিনে আমি উপহার দিতে চাই। ও মুসলমান, যে আল্লাহ পাক রব্বে কায়নাত স্রষ্টা, যিনি তিনার সৃষ্টি ফাতেমা, এই ফাতেমার বিয়েতে আমার আল্লাহ গিফট পাঠায়, যে আল্লাহ তাআলা আমার আল্লাহ পাক উপহার পাঠায়, বলুন ও ফাতেমার কত সম্মান, ও ফাতেমার কত আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছে। ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি কি মর্যাদা পেয়েছে। ও আমার মা খালা জননী, একটু শুনতেই পাবেন, একটু অপেক্ষা করুন। যে ফাতেমা সারা রাত্রি জেগে জেগে আমার আল্লাহ পাককে ডেকেছে, সারা রাত্রি জেগে জেগে তাসবিহ জপেছে, সারা রাত্রি জেগে জেগে আপনার নামাজ আদায় করেছে, সারা রাত্রি জেগে জেগে তিনি আপনার কোরআন তেলাওয়াত করেছে, বাড়িতে আপনার নিজের কর্ম করেছে, নিজের কাজ করেছে, একদিন দুদিন তিন দিন পর্যন্ত খাবার খান নাই, তবু আল্লাহকে ভুলে নাই, আমার আল্লাহকে ডাকা ছাড়ে নাই। ও আমার মা খালা জননীরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দিরা, আপনারা কতবার আল্লাহকে ডাকেন। ওগো আমার বাপজি সোনার চাঁদ ভাইরা, ওগো আমার মায়েরা, আমি আজকে আপনাদের এমন একটা হাদিস শুনিয়ে যাব, এমন একটা হাদিস শিখিয়ে যাব, সারা রাত্রি আপনার ইবাদত করলে যত নেকি হবে, একটু সামান্য একটু যদি আপনি কর্ম করেন, সামান্য একটু সময় লাগিয়ে দেন, আমার আল্লাহ পাক আপনাকে অতটাই সময়, অতটাই নেকি প্রদান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। মিশকাত শরীফ, মিশকাতুল মাশাবি, কিতাবুল ইলম, এই জ্ঞানের অধ্যায়ে হাদিস খানা রয়েছে। আল্লাহর নবী বলছেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি, আল্লাহর নবী বলছেন কেউ যদি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি বলে, আমার আল্লাহ
আল্লাহর নবী বলেছেন তামলাউল মিজানা, আমার আল্লাহ তাআলা মিজানের পাল্লা তার জন্য ভরিয়ে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত ছোট্ট কিনা, এই ছোট্ট দোয়াটা পড়লে মিজানের পাল্লা আল্লাহ ভরিয়ে দেবে। আর মিজানের পাল্লা যার ভরে যাবে তিনি তো জান্নাতি হবেন, ঠিক কিনা? শুধু তাই নয়, বুখারী শরীফও একখানা হাদিস এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, যত সাহাবী আছে তার মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন তার নাম হযরতে আবু হুরায়রা। কতটা হাদিস বর্ণনা করেছেন? তিনি 5374 খানা হাদিস তিনি বর্ণনা করেছেন। কতটা বললাম? 5374 খানা হাদিস তিনি বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রা, এটা কিন্তু তিনার নাম নয়। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তিনার নাম ছিল আবদে শামস, মানে সূর্যের বান্দা। আর ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমার নবীজি নাম দিলেন আব্দুর রহমান। এই আব্দুর রহমান আবু হুরায়রা এটা হচ্ছে উপাধি। কেন? এক কথাই বলে দিই, নবী পাকের দরবারে তিনি একদিন ডেলি যেতেন, কিন্তু একদিন গিয়েছিলেন আর সেই সময় একটা বিড়াল ছানা তার চাদরের নিচে ছিল। তিনি যখন বসেছেন বিড়াল ছানা একটু মাও করে উঠেছে, বুঝছেন কিনা? বিড়াল ছানা মাও করে উঠেছে। তো নবী পাক সাহেবে দোজা বলছেন কি ব্যাপার, বিড়াল কোথায়? তো দেখছেন আবু হুরায়রার চাদরের নিচে বিড়াল। এটা দেখে নবী আমার মুচকি হেসে বললেন, ইয়া আবা হুরায়রা, হে বিড়াল ছানার বাবা। বুঝতে পারলেন? হে বিড়াল ছানার বাবা, মুচকি হেসে বললেন। তো এই কথাটা হযরতে আবু হুরায়রার বড় পছন্দ হয়ে গেল। আবু হুরায়রা নিজের নাম বাদ দিয়ে হাদিস বর্ণনা করার সময় নবী পাকের উপাধি এটাই লিখতে শুরু করলেন। বলি সুবহানাল্লাহ। তা হযরতে আবু হুরায়রা তিনি বর্ণনা করেছেন, বুখারী শরীফে হাদিসখানায় এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ওয়া আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আন-নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, আল্লাহ পাকের নিকটে দুটো কথা সব চাইতে প্রিয়, সব চাইতে প্রিয়, সব চাইতে প্রিয়। আল্লাহ নবী বিশ্ব নবী তিনি বলছেন, খাফিফা তানে আলাল লিসান, আর এই কথা দুটো জবানে বলা খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ, খুবই হালকা। নবী পাক বলছেন, আর এই কথা দুটো কি? সাকিলাতানে ফিল মিজান, আর মিজানের পাল্লাতে এই দুটো কথা অনেক ভারী, অনেক ভারী, অনেক ভারী, যার আপনার সীমা নেই। নবী বলছেন কথা দুটো কি? রাসূল বলছেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহিল আযীম। এই আপনার কথা দুটো শুধু আপনি পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি এই কথাটা যদি পড়েন কয়েক সেকেন্ড সময় লাগবে, আর এই কথাটা এত সহজ, কয়েক সেকেন্ড আপনি পড়বেন আর এর নেকি এত আল্লাহ দেবে, এত আল্লাহ দেবে যে আপনার নেকিতে মিজানের পাল্লাটা পুরো পরিপূর্ণ হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আর মিজানের পাল্লা কত বড় এই আপনাদের জানা আছে? মিজানের পাল্লা কত বড় হবে জানা আছে কারো? হাত উঠান। জানা নাই? শুনতে ইচ্ছুক? তা হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। পুরো মজমা বলেন ইয়া রাসূলুল্লাহ। মাজা দুনিয়ার বুকে যত পাল্লা আছে, দাড়ি পাল্লা, কোনো পাল্লাতে কুচ মাপা হয়, কুচের মাপ, ভরি, গ্রাম মাপা হয়, সেগুলোতে কেজির কেজি মাপা হয় না হয়? সোনার যে মাপ হয়, যেখানে ভরি মাপা হয় ওখানে কেজির কেজি মাপ হবে। 5 কেজি দিলে ও আপনার পাল্লা নিতে পারবে? পারবে না। যেখানে কেজির কেজির মাপ হয় ওখানে টোনের হবে না। আপনার যে পাট আপনি কিনেন কাঁটা, এ কাঁটাতে কোন্টাল মাপ হবে, কিন্তু 5 টন যদি এক পাল্লায় ছাপান পাল্লা থাকবে? থাকবে না। কিন্তু আপনার টোনের টোন, মেট্রিক টন মাপারও আবার পাল্লা আছে, আছে না? আছে না? ধারাম কাটা দেখেছেন না? যেখানে টোনের টোন মাপা হয়। মুসলমান, কিন্তু পৃথিবীতে এমন কোনো পাল্লা আছে যে পাল্লাতে সারা ভারতবর্ষ মাপা হবে? আছে?
সারা ভারতবর্ষ মাপা হবে, এমন পাল্লা পৃথিবীর কোথাও নেই। আছে? তাহলে সারা ভারতবর্ষ যদি না মাপা হয় তাহলে সারা দুনিয়া মাপ করা যাবে? সম্ভব? এত বড় পাল্লা আছে, সারা দুনিয়ায় কোথাও নেই। কিন্তু মিজানের পাল্লা কত বড় হবে? মিজানের পাল্লা কতটা হবে আপনার আইডিয়া আছে? আল্লাহ নবী হজরতে দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম যিনি খুব সুন্দর নবী ছিলেন, যিনার আওয়াজ মিষ্টি মধুর ছিল, যার তিনি যখন কিতাব তিনি তেলাওয়াত করতেন, দাউদ আলাইহিস সালাম তিনি যখন আল্লাহর কালাম পড়তেন, হজরতে দাউদ আলাইহিস সালামের সেই কালাম শোনার জন্য এত মিষ্টি মধুর ছিল যে তিনার কালাম শোনার জন্য, জাবুরের কথা শোনার জন্য আকাশের উড়ন্ত পাখিটাও দাঁড়িয়ে যেত। বলে সুবহানাল্লাহ। আকাশের উড়ান্ত পাখি সেটাও দাঁড়িয়ে যেত। কত মিষ্টি আওয়াজ ছিল। যেমন করে আমরা কেরাত শুনি, একজন বিশ্বকারী আছেন, কারি আব্দুল বাসিত, শোনা যায় না? এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে, বুঝছেন কিনা? মানে মিষ্টির মধুর বলা যায় না, এত সুন্দর। হাফিজ সাহেব যখন কেরাত করবে শুনবেন কত সুন্দর লাগবে। আমরা যেমন যদি কেরাত করি, কোনো ভালো কারি যদি এইভাবে করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان। এইভাবে যখন কেরাত করবে আপনার কোনো কারি তো মন দিয়ে শুনবে কি না? তো সাধারণ মানুষের যদি কেরাত এত মিষ্টি মধুর হয়, তাহলে হযরতে আল্লাহ পাক রব্বে কায়নাতের প্রেরিত নবী দাউদ আলাইহিস সালামের কত মিষ্টি সুর ছিলেন, যে তার সুর শোনার জন্য আকাশের পাখি দাঁড়িয়ে যেত, সমুদ্রের ঢেউ স্তব্ধ হয়ে যেত। এই হযরতে দাউদ আলাইহিস সালাম সাজদায় পড়ে কাঁদছেন আর বলছেন, আল্লাহ মিজানের পাল্লা কত বড় হবে একটু দেখাতে হবে, একটু বলতে হবে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন বলেছিলেন, ও দাউদ আলাইহিস সালাম মিজানের পাল্লা কত বড় হবে দেখবে। বলে মিজানের পাল্লা দেখবে। বলে ইয়া রব্বে কায়নাত রব্বুল আলামিন, মিজানের পাল্লা আমি দেখতে চাই। আমার আল্লাহ পাক বললেন, ও দাউদ আলাইহিস সালাম আর তোমায় সাজদায় থাকতে হবে না, মাথাটা উঠিয়ে নাও, মাথাটা উঠিয়ে নাও, আর একটু তুমি লক্ষ্যপাত করো, একটু তোমার দৃষ্টি দাও, আমি আল্লাহ তোমাকে মিজানের পাল্লাটা দেখাবো। আমার আল্লাহ পাক, আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামকে বললেন, দেখে নাও। হযরতে দাউদ আলাইহিস সালাম মিজানের পাল্লা দেখে দ্বিতীয়বার সাজদায় পড়ে মাথা ওঠায় না। আল্লাহকে বলে, আল্লাহ ও আমার পরওয়ারদিগারে আলাম, এত বড় পাল্লা, এত বড় পাল্লা কেমনে পূর্ণ হবে? আল্লাহ গো এত বড় পাল্লা কেমন করে নেকিতে পূর্ণ হবে? আল্লাহ বলছেন, ও দাউদ আলাইহিস সালাম এই পাল্লাতে আমার 18,000 মাখলুকাত যদি দিয়ে দিই, তবে একটা পাল্লার একটা কোনা পুরি আপনার লোড হবে না, পূর্ণ হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। বলে ইয়া রব্বুল আলামিন, তোমার 18,000 মাখলুকাত সৃষ্টি জগৎ দিলে যদি পূর্ণ না হয়, তাহলে নেকিতে পূর্ণ হবে কেমনে? আমার আল্লাহ বললেন, ও আমার নবী হযরতে দাউদ আলাইহিস সালাম, শেষ জামানায় একজন নবী আসবে, যিনার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী পাকের উম্মত যদি মাত্র একটা কথা বলে, দুটো শব্দ যদি পড়ে নেয়, আমি আল্লাহ তাআলা তার ওই দুটো শব্দ পড়ার জন্য আমি আল্লাহ তাআলা নামায়ে আমালে মিজানের পাল্লাটাকে আমি পূর্ণ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাত্র দুটো কথা বললে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি। আল্লাহ নবী বলছেন, এই দুটো কথা বললে আমার আল্লাহ তামলাউল মিজানা, মিজানের পাল্লাকে পূর্ণ করে দেব। বলি সুবহানাল্লাহ। আজ থেকে আমরা তাসবিহ পড়বো কি পড়বো না? এই হাত উঠিয়ে বলেন কারা কারা পড়বেন।
ইনশাল্লাহ তাসবিহ পড়ব। মুআজ্জাজ মুহতারাম, আপনি যদি বেশি বেশি করে তাসবিহ পড়েন, যদি আল্লাহর জিকির করেন, আপনার কালবটা পরিষ্কার থাকবে, অন্তর পরিষ্কার থাকবে। আর যার অন্তর পরিষ্কার সেই ব্যক্তিটা আল্লাহ পাকের জান্নাত পাবে, আল্লাহ জান্নাত যাবে। কোনো ময়লাওয়ালা দিল, কোনো ময়লাওয়ালা অন্তর, কোনো কালিমা মন্তর, কোনো নোংরামিতে ভরপুর যে অন্তর, এই অন্তরওয়ালা কোনো দিন আল্লাহ জান্নাতে যাবে না। আল্লাহ স্বচ্ছ পরিষ্কার সুন্দর তাদেরকে আল্লাহ জান্নাতে দেবেন। মুআজ্জাজ মুহতারাম, আমরা যারা মুসলমান, আমরা নেকি করা জানি না। আমরা যদি চেষ্টা করি নেকির পাহাড় বানিয়ে দিতে পারি। মুআজ্জাজ মুহতারাম, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই 5 ওয়াক্ত নামাজ পড়ে একটা ছোট্ট আপনি যদি আমাল করেন, ছোট্ট আমল, একদম স্যাম্পল, একদম ছোট, সেই কি আপনি নামাজ যখন হলো, ফরজ নামাজ যখন কমপ্লিট হলো, তখন আপনি পড়ুন 33 বার কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার পড়ুন, 33 বার পড়ুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা আপনি পড়ুন। আর 34 বার পড়ুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর একটা হাদিস আছে, আবু দাউদ শরীফে একটি হাদিস আছে, এই রকম আপনি পড়তে পারেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়লেন। তারপর লাস্টে একবার আপনি পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, একবার পড়বেন। যদি এটা পড়তে পারেন, আবু দাউদ শরীফে এসেছে সমুদ্রের ফানা পরিমাণ যদি কারো গুনাহ থাকে, আল্লাহ পাক তার ওই সমুদ্রের ফানা পরিমাণ গুনাহকেও আল্লাহ মোচন করে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক মুআজ্জাজ মুহতারাম, তাহলে আমরা সহজ পদ্ধতিতে গুনাহ মাফ করে নিতে পারছি, আবার সহজ পদ্ধতিতে আমরা মিজানের পাল্লাকে ভারীও করে নিতে পারছি। শুধু আমাদের এটা করা লাগবে। আচ্ছা, এই দুটো যে আমল বললাম কঠিন, জোরে বলেন কঠিন খুব। এই মা বোনেরা আপনারা করবেন তো? বাবজি আপনারা করবেন ইনশাল্লাহ। আমরা এই দুটো কাজ কিন্তু ছাড়বো না, ইনশাল্লাহ করব। একটু দুরূদে পাক পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলা যাবে না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলা যাবে না। আল্লাহ বলেন পবিত্র কোরআনে, যা কিছু আছে আসমান ও জমিনে। আল্লাহ বলেন পবিত্র কোরআনে, যা কিছু আছে আসমান ও জমিনে, সব কিছু তোমার অধীনে, প্রিয় নবীকে ভোলা যাবে না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলা যাবে না। নবী যখন ছিলেন মায়ের পেটে, নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলেন না।
স্বামী হারা হলেন মা আমিনা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দি হযরতে ফাতিমার বিয়ে, আমাদের এটা মনে আছে তো? মনে আছে তো? হ্যাঁ। আর ওই বিয়েতে কে এসেছেন? হযরতে জিবরিল। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বললেন, জিবরিল গো, আমি আল্লাহ তাআলা ফাতিমার বিয়েতে একটা আমি উপহার দিতে চাই। আমি ফাতিমার বিয়েতে আমি আল্লাহ একটা গিফট দিতে চাই। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বলছেন, জিবরিল আমিন তুমি জান্নাতে চলে যাও আর জান্নাত থেকে উপহারটা নিয়ে দুনিয়ায় চলে আসো। হযরতে ফাতিমা তিনার বিয়েতে উপহারটা দাও। আল্লাহর নবীর কাছে মা ফাতিমা তো জাহরা কত কিছু বাইনা করেছে, কত কিছু চেয়েছে। একটা পার্সোনালি ঘর লাগবে, একটা এমন ঘর চাই যে ঘরটা আমার সঙ্গে সর্বদাই থাকবে। ওই ঘরে 30টা মজদুর চাই, 30টা চাকর বাকর চাই। আল্লাহর নবীকে বলেছেন, আব্বা জান, ওগো আমার নবী, ওগো আমার আব্বা হুজুর, শুধু এটা দিলে হবে না, দুপুর রাতের বন্ধু একটা চাই, যখন ডাকবে তখন তার ডাকে সাড়া দিয়ে যেতে যেন পারি। আল্লাহ নবীকে এত কিছু চেয়েছেন, আমার নবী কোথায় থেকে দেবে? আমার নবী আমার রাসূলুল্লাহ কোথায় থেকে দেবে? আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বলছেন, নবী গো, আপনার দরবারে কোনো কিছুর কম নাই। আমি আল্লাহ আপনার অধীনে আমি দনু জাহানকে দিয়ে দিয়েছি। আল্লাহর নবী বিশ্ব নবী তিনার কন্যা ফাতিমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বিয়েতে হযরতে জিবরিল আমিন ওই জান্নাত থেকে আল্লাহর উপহারটা নিয়ে ফাতিমার ঘরে উপস্থিত হয়ে গেলেন। হযরতে নবী পাক তিনার দরবারে উপস্থিত হয়ে গেলেন। আমার আল্লাহ তাআলা বলে, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু তাসলিম বলছেন, নবীজি আমার ফাতিমার জন্য সারা দুনিয়ার জান্নাতি রমণীর সরদারনির জন্য জান্নাত থেকে আমি একটা চাদর উপহার নিয়ে এসেছি। ও মা বোনেরা, ও আমার বাপজি সোনার চাঁদ ভাইয়েরা, আপনারা মনে মনে বলবেন, চাদর এনেছে তো কি হয়েছে? এই চাদরের গুণাগুণ কি আছে? ওগো আমার ফাতিমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার চাদরের মূল্য কত আপনাকে একটুবার আমি জানাতে চাই, একটিবার দেখাতে চাই। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি ফাতিমাকে যে চাদরখানা দেওয়া হয়েছিল, এই চাদরখানার দাম কত এটা আপনাকে বলার জন্য এই জায়গায় স্টপ করে একটু আগে বেড়ে যায়। মা ফাতিমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের পরে স্বামীর ঘরে যখন গিয়েছিলেন, আপনার একটু বাকি করে সামনে গিয়ে গেলাম। আল্লাহ নবী বিশ্ব নবী তিনার দুলারি মা যখন স্বামীর ঘরে গেলেন, ফাতিমা তুজ জাহরা তিনার ঘরে আপনার একটা দিন, দুইটা দিন, তিনটা দিন পর্যন্ত উনান জ্বলেনি, চুলা জ্বলেনি, অর্থাৎ খাবার দাবার হয়নি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার অনাহারে রয়েছেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট কুচি বাচ্চা তিনি অনাহারে রয়েছেন। হযরতে আলী মুশকিলে কোষা তিনার পেটে কোনো খাবার যায়নি, একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত খাবার হয়নি। ও মা জননী, ওগো আমার মা খালাম, এমনকি দুনিয়ার বুকে এখন কোনো মা আছে, ওই মা কোথায় আছে যেই মা হযরতে ফাতিমার মতো সহ্য করবে, মা ফাতিমার মতো ধৈর্য ধারণ করবে? আর মা ফাতিমার মতো যে ধৈর্য ধারণ করবে, আমার আল্লাহ পাক তার জন্য আল্লাহ বলছেন আমি তার সঙ্গে সর্বদাই রয়েছি। কারণ আমার আল্লাহ পবিত্র কালাম কোরআন পাকে আল্লাহ বলেছে, ইন্নাল্লাহ
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সঙ্গেও দিই। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি মা ফাতিমাতুজ জাহরা তিনটা দিন কোনো খাবার খাননি, অনাহারে রয়েছে, তবু স্বামীকে কড়া কথা বলেন না, স্বামীর সম্মুখে কোনো উঁচু কথা বলেন না। কিন্তু আমাদের দেশের মায়েরা, আমাদের এলাকার মায়েরা, আপনার এলাকার মারা ভালো, কিন্তু আমাদের এলাকার মায়েরা যদি একটা দিন খাবার যদি কমা হয়, সপ্তাহে যদি একটা দিন মাংস না হয়, যদি সপ্তাহে একদিন যদি মাছ না হয়, কোনো দিন খাবার বন্ধ নাই, প্রতিদিন আপনার সবজি ভাত হয়, ডিম ভাত হয়, আর একটা দিন আপনার একটা সপ্তাহ মাছ হয়নি, একটা সপ্তাহ মাছ হয়নি, মাংস হয়নি, ওই আপনার মা খালা আমাদের এলাকার মারা বলে তোমার বাড়িতে এসে জীবনে খেতে পেলাম না। বলে না গো ভাই? হ্যাঁ, আপনাদের এলাকায় বলে না? না, আপনাদের এলাকায় বলে? হাই হাই হাই, অনেক মা আছে, বোন আছে, প্রতিদিন খাচ্ছে, প্রতি সপ্তাহে, এক সপ্তাহে যদি মাছ মাংস না আসে, বলে তোমার বাড়িতে এসে জীবনে কোনোদিন পেট ভরে খেতেও পেলাম না, বাপের বাড়ি যা খেয়েছি আর এখানে এসে খেতেও পাইনি। আস্তাগফিরুল্লাহ। মা বোন, এমন কথা বলে স্বামীকে দুঃখ দেবেন না, কারণ আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়। আমাদের মা বোনেরা, আপনাদের এলাকার মা বোন ভালো থাকতে পারে, আমাদের এলাকার মা বোনেরা যদি সারা জীবন আপনার সমস্ত কিছু আশাক পোশাক পাচ্ছে, প্রতি ঈদে 10,000, 20,000, 25,000, 50,000 দিয়ে গোলাপি কালারের, হোয়াইট কালারের আপনার লেহেঙ্গা কিনে দিচ্ছে, ভালো ভালো বেনারসি কিনে দিচ্ছে, আর একটা ঈদে যদি না পায়, রোজার ঈদে দিয়েছে আর কোরবানির ঈদে স্বামী বলছে হাগো সাকিনা আমার হাতের অবস্থা খুব খারাপ, এবার তোমাকে আমি বেনারসি দিতে পারলাম না, ওই গত ঈদেরটাই পরো। বলে তোমার বাড়িতে এসে কবে আবার পেয়েছি, কবে তুমি দিয়েছ? কোনো ঈদে দিয়েছ? কোনো ঈদে তো পাইনি। কান্না শুরু করে দিল, কোনো ঈদে পাইনি, এমন কান্না শুরু করে দিল। আর ওকে চোফাইকে থামাইকে বুঝলেন কিনা? আইরে আমার ভাগ্য খারাপ, গোটা পাড়ার মেয়েরা দামি দামি শাড়ি পরে ঈদে যাবে, আর আমার ভাগ্যে জুটল না, বুঝলেন কিনা? এইরকম করে না? ও মা খালা শোনো, ওগো মা খালা শুনে যান, রাত্রিবেলা হযরতে ফাতিমার ঘরে এইরকম গডরেজে সাজানো শাড়ি ছিল না। আমাদের মা বোনেদের ঘরে যদি আপনি রুমে যদি ঢুকেন, গডরেজ যদি একটু খুলে দেখেন, আলমারি খুলে দেখবেন, থরে থরে সাজানো আছে শাড়ি, কত যে শাড়ি, কত যে লেহেঙ্গা, কত যে চুড়িদার, কত যে ভিআইপি জামা সাজানো থরে থরে আছে, সাজানো আছে। মা, ওই মার ঘরে এত শাড়ি থাকার পরে, এত জামা থাকার পরে, ওই মাকে যদি বলা হয় বোনরে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, পড়বো কি করে? সেই রকম পরার জামা কাপড় নাই, এ বাচ্চা ছেলে আছে পেশাব করে দেয়, কবার পাল্টাবো? বুঝছেন কিনা? বাচ্চা ছেলের নাম দিয়ে দিলাম, কবার পাল্টাবো? এরকম বলে না গো? হ্যাঁ, ও মা খালা শোনো, আমার ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বাড়িতে 3 দিন ধরে খাবার নাই, আলমারি সাজানো কাপড় নেই। হযরতে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার একটাই মাত্র চাদর রয়েছে। আমাদের এই যে শীত আসছে না, শীত, হ্যাঁ, এই শীতে এক একটা মায়ের, এক একটা ভাইয়ের দেখবেন একটা জ্যাকেট, হ্যাঁ, একটা হচ্ছে উলিকোট, একটা হচ্ছে হাইনেট, একটা হচ্ছে আপনার উলের সোয়েটার, একটা হচ্ছে শিরওয়ানি, কত কি আপনার থাকে তো বলার নেই। আছে কিনা শুরু হয়ে গেছে, বুঝছেন কিনা? কিনা শুরু হয়ে গেছে, কত কি থাকে শীতের পোশাক। আর মা ফাতেমার শীতেরও গরমেরও একটাই জিনিস, তার নাম হচ্ছে ওই একটাই চাদর, জান্নাতি চাদর, এছাড়া আর কিছু নেই। মা ফাতেমার বাড়িতে 3 দিন খাবার নেই, সকলে অনাহার। কি দিয়ে চলবে? খাবার না খেলে তো বাঁচতে পারবে না মানুষ, পারবে?
হযরতে মা ফাতিমাতুজ জাহরা, ও মা বোন শোনো, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী, ও আমার স্বামী। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে আলী মুশকিলে কোশা, তিনি বলছেন, বিবি ও ফাতেমা একটু বলো। ফাতেমা বলতেছেন, স্বামী, আপনার মুখটা মলিন মলিন মনে হয় কেন? হযরতে আলী বলছেন, বিবি গো, আমি এমন একটা গরিব মানুষ, তোমাকে কোনোদিন পেট পুরে খাবার দিতে পারলাম না। 3 দিন ধরে আমি এত হতভাগা, 3 দিন ধরে তোমাকে কোনো খাবার দিতে পারিনি। আমি আলী এত হতভাগা, আমার ঘরে 3 দিন ধরে উনান জ্বলেনি, 3 দিন ধরে চুলা জ্বলেনি রে ফাতেমা। ফাতেমা কাঁদে আর বলে, ও আমার প্রাণপ্রিয় স্বামী, আপনার চোখের জল আপনি ফেলবেন না, আপনার চোখের পানি আমি দেখতে পারি না। স্বামী গো, আমি 3 দিন খাইনি তো কি হয়েছে? আমি তো তোমাকে খাবারের জন্য বলি না। ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, তুমি কোনো চিন্তা করবে না। ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, এই যে আমার একটা চাদর আছে, এই চাদরটা নিয়ে যাও আর বাজারে বিক্রয় করে দাও। বাজারে বিক্রয় করে কিছু তুমি খাবার কিনে নিয়ে এসো, ওই খাবারটা সপরিবারে খাওয়া হবে। ও মা জননীরা, আমাদের বাড়িতে মা বোনেরা যারা আছে, আমাদের বিবি, অনেকের বিবি এমন আছে, স্বামী বিপদে পড়েছে, স্বামী বড় মুসিবতে পড়েছে, বলতেছে, সাকিনা, ও জরিনা, আমি বড় বিপদে পড়েছি, ব্যবসায় বড় লস হয়ে গেছে। ওরে জারিনা, ওরে সাকিনা, তোমার গলার হারটা দাও, তোমার মালাটা দাও, বিক্রয় করে আমি একটু উঠে আসি। অনেক বাড়িতে মা আছে, অনেক বাড়িতে আমার বোন আছে, অনেকের এইরকম ওয়াইফ আছে, অনেকের এইরকম বিবি আছে। বিবি বলেন, তোমার জন্য আমার গলার হারটাও দিতে হবে, তোমার তো দেওয়ার মুরদ নেই, বাপের বাড়ির মালাটাও বেচতে হবে। বলে না গো, তোমার তো দেওয়ার মুরদ নেই, বাপ দিয়েছে, বাপের বাড়ির মালাটাও বিক্রি করতে হবে তোমার জন্য। এত বড় কথা বললো, বুঝছেন কিনা? স্বামীর হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে এত বড় কথা শুনে। এ তো ছোট কথা নয়, মারাত্মক কথা। নবী বলেছেন, মুখ দ্বারা আঘাত করো না। নবী পাক বলেছেন, বুখারী শরীফে হাদিস এসেছে, রাসূল বলছেন, মান সালিম আল মুসলিমু মিন লিসানি ওয়া ইয়াদি। আমার নবী বলছেন যে ওই ব্যক্তি প্রকৃত মুসলমান নয় যেই ব্যক্তির জবান দ্বারা অন্য মুসলমান কষ্ট পায়, যেই ব্যক্তির হাত দ্বারা অন্য মুসলমান কষ্ট পায়। নবী বলেছেন, জবান সাবধান করো, মুখ সাবধান করো, মুখের আঘাত হচ্ছে মারাত্মক আঘাত। এ মা বোনেরা, আজ থেকে ওয়াদা করুন, স্বামী যদি বিপদে পড়ে আপনি পাশে গিয়ে দাঁড়াবেন, স্বামীকে কোনোদিন কটাক্ষ ভাষা বলবেন না। আর স্বামী আপনারা ওয়াদা করুন যে যত কষ্টই হোক নিজে না খেয়েও বিবিকে না খাইয়ে রাখবেন না। আপনার যত কষ্ট হয়ে হোক বিবিকে আপনাকে সুখে রাখতে হবে। মুসলমান মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, আপনি আমার চাদরটা নিয়ে গিয়ে বিক্রি করে ওখান থেকে কিছু বাজার থেকে জব কিনে নিয়ে আসুন, সেই জব দিয়ে আমি পিষে রুটি তৈরি করব। আমাদের মা বোনেদের এখন আরাম, কাউকে আর পিষতে হয় না। পিষতে হয় গো, এইভাবে আর বাঁধতে হয় না। আমি যখনই আপনার এই কোথাও থেকে প্রোগ্রাম করে আসি, ভোরের দিকে যখন রোডে যখন চলি তো প্রায় দেখি, এখন গ্রাম বাংলাতেও দেখছি, সকালবেলাতে মা বোনেরা লাইন দিয়ে হাঁটছে না, লাইন দিয়ে হাঁটছে, বুঝছেন কিনা? আমি একদিন একজনকে বলছি, আমি মাদ্রাসা থেকে বেরোচ্ছি, তো একজন পরিচিত ব্যক্তি হাঁটছে, তা আমি বললাম, কী ব্যাপার খালা, এত সকাল ভোরে ভোরে তাড়াতাড়ি নামাজ পড়ে নিয়েছেন নাকি, নামাজ পড়ে বেরিয়ে গেছেন? তো মুখখানকে নিচু করছেন। না বেটা। বলে, কেন এত ভোরে উঠেছেন, নামাজ পড়া হয়নি? বলে, না। তো কোথায় যাবেন? তো একটু হাঁটছি। বলে, কেন? বলে, ডাক্তার বলেছে। বলে, কি হয়েছে? বলে, সুগার। ডাক্তার বলেছে হাঁটতে, ভোরে উঠে হাঁটলে। আর আল্লাহ কোরআন পাকে 32 জায়গায় বলল যে নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠিত করো, আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো। আল্লাহ পাকের কথাই একটিবার শুনলে না, আর ডাক্তারের কথা শোনার জন্য ভোরে ভোরে হাঁটছো।
মুআজ্জাজ, এ আমার মা বোন, যে আল্লাহ তোমাকে রিজিক দেয়, যে আল্লাহ তোমাকে খেতে দেয়, যে আল্লাহ তোমাকে জীবন দিয়েছে, যে আল্লাহ তোমার জীবন একদিন নিয়ে নেবে, ঠিক না ভুল? যে আল্লাহ আপনাকে এত বড় শরীর দিয়েছে, আপনার প্রাণ দিয়েছে, এই প্রাণের দাম কেউ দিতে পারবে? পারবে না। সেই আল্লাহকে একবার আপনি ডাকলেন না। আল্লাহ পাক এক্ষুনি যদি আপনাকে ডাকে, আমাকে ডাকে, পৃথিবীর কোনো ডাক্তার বাঁচাতে পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মরণের মালিক, তাই কিনা? আল্লাহ কোরআনেও বলেছেন তাই। আল্লাহ বলছেন ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই। আমার আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ পাক রব্বে কায়নাত মুর্দাকে জীবিত করি আর জীবিতকে মুর্দা করে রাখি। আমি মরাকে জীবিত বানাই আর জীবিতকে আমি মুর্দায় পরিণত করি। যে আল্লাহ তাআলা আপনার জীবন দিতে পারে, যে আল্লাহ তাআলা আপনার জীবন কেড়ে নিতে পারে, যে আল্লাহ তাআলা আপনাকে মালামাল করে দিতে পারে, যে আল্লাহ বলেছেন তুতিল মুলকি মান তাশা ওয়া তানজিল মুলকা মিম্মান তাশা। আমার আল্লাহ তাআলা যে রব্বে কায়নাত রব্বুল আলামিন আপনাকে গরিব থেকে বড় লোক বানাতে পারে আর বড় লোক থেকে আবার ছোট লোক বানাতে পারে, গরিব বানিয়ে দিতে পারে, যে আল্লাহ তাআলা আপনার সম্মান দিতে পারে। আল্লাহ বলেছেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমার আল্লাহ যিনি সম্মান বাড়াতে পারেন, যে আল্লাহ আপনার সম্মান নষ্ট করে দিতে পারেন, যে আল্লাহর হাতে সব আছে, যে আল্লাহ মালিক ও কায়নাত, যে আল্লাহ মালিক ও মুক্তার। ও মালিক বললেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো। ও আমার মালিক, আমার আল্লাহ বললেন ফাসল্লি, আমার জন্য নামাজ পড়ো। তুমি কোনোটাই করলে না। ও মুসলমান বলো, সকালবেলায় হেঁটে হেঁটে জীবন বাঁচবে না, সকালবেলায় হেঁটে হেঁটে জীবন ভালো হবে না, সকালবেলায় হেঁটে হেঁটে তুমি জান্নাত পাবে না। এই পৃথিবীতে আল্লাহ তোমার আয়ু হয়তো 100 দিয়েছে, কারো 80-85 দিয়েছে। এই 100 বছরের জন্য, 100 বছরের জন্য, 60 বছরের জন্য, 80 বছরের জন্য তুমি কত না কিছু করলে, কিন্তু যেখানে অনন্তকাল থাকতে হবে, যেখানে সারা জীবন কাটাতে হবে, ওই জায়গার জন্য একটিবার ভাবলে না। ওগো আমার মা বোনেরা, ও আমার বাপজি সোনার চাঁদেরা, একবার তোমাকে চিন্তা ভাবনা করতে হবে। আমার আল্লাহ একদিন ডাকবে, সেই দিন আমাকে সব ছেড়ে চলে যেতে হবে। হযরতে ফাতিমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, স্বামী গো, আপনার চোখের জল মুছিয়ে নিন। এই যে আমার চাদরখানা, এই চাদরটা বাজারে নিয়ে গিয়ে বিক্রয় করে কিছু জব, কিছু তরি তরকারি নিয়ে আসুন। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাদরটা নিয়ে বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে একটা ইহুদির দোকানে বিক্রি করলেন। একজন ইহুদি ক্রয় করে নিল। ওই টাকা দিয়ে তিনি কিছু জব কিনলেন, কিছু সবজি কিনে, কিছু কয়েকটা খোরমা কিনে তিনি বাড়িতে নিয়ে চলে আসলেন। মা ফাতিমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি 3 দিন ধরে ক্ষুধার্ত, ও মা জননী, 3 দিন ধরে ক্ষুধার্ত থাকার পরে ওই জবটা তিনি যাতাই করে এমন করে পিসাই করতে শুরু করলেন, এমন করে আপনার পিসাই করতে লাগলেন। আজ থেকে 20 বছর, 25 বছর, 30 বছর পূর্বে, 50 বছর পূর্বে আমার মারা যাতাই পিসাই করতেন কিনা? করতেন না? আজ থেকে 40-50 বছর পূর্বে আমার মারা যাতাই পিসাই করতেন। আমার মারা এমন করে ঢিকিতে ধান বাঁধতেন। আমাদের মাগুলোকে সকালবেলায় হাঁটতে হতো না, আমাদের মাগুলোকে রাস্তায় রাস্তায় রান করতে হতো না। আমাদের মায়ের ধান বানাতে, আমাদের মায়ের পিসাই করাতে আমার আল্লাহ সুগার নামক
নামক অসুখটাই দিতেন না। ও মা জননীরা, আজকেও যদি তুমি এমন কাজ করো, তোমার শরীরটা ভালো থাকবে। তোমার শরীরে যত তুমি প্রেসার দেবে, শরীরকে যত খাটাবে, তত তোমার শরীর চাঙ্গা থাকবে। কিন্তু আমার মা বোনেরা, নিজে কর্ম বাড়ির আপনার যাতাই পেশা টিকিতে বানায়, এটা পরে থাক, নিজের ঝাড়ু খানো দেবে না, থালা খানো মাজবে না। এটার জন্য আবার একটা চাকরানি লাগাবে, একটা বাদি লাগাবে, একটা পরচারিকা লাগিয়ে দেবে। ও মা, তোমার সুগার হবে না, ও বাবা তোমার সুগার হবে না, তো কার হবে? ও আমার জননী শোনো, আমার মা ফাতিমা তো জাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার জবটা পেশায় করে, ওই রাত আপনার পেশায় করে আটাটা তৈরি করতে করতে রাত্রি হয়ে গেল। আমার মা ফাতিমা তো জাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রুটি বানায়া কিছু একটা শোরবা তৈরি করে আল্লাহ নবী, বিশ্ব নবীর দোলারি মা ফাতেমা জননী, তিনি আপনার শুকনা রুটি ওই আপনার ঝোলে ঠেকিয়ে ঠেকিয়ে তিনি আপনার খেলেন। খাবার পরে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলেন, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করলেন। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে আলী মুশকিলে কোশা, তিনি 3 দিন পর একটু খাবার পেয়ে আমার আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আমার আল্লাহকে সাজদা করে হাত উঠিয়ে বলে, আল্লাহ, ওগো আমার মালিক ও মাওলা, ওগো আমার পরওয়ারে দেগারে আলাপ, তুমি রিজিক দাতা, আল্লাহ তুমি আমারে রুজি দিয়েছো, আল্লাহ তোমার শুকরিয়া করে শেষ করতে পারি না। ও আমার বাপজি সোনার চাঁদেরা, ও মা জননীরা, যিনি 3 দিন পরে শুধু একটু শুকনা রুটি খেয়ে, 3 দিন পরে একটু জবের রুটি খেয়ে আমার আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার আল্লাহকে বলে, আল্লাহ তোমার শুকরিয়া কেমনে আদায় করি? কিন্তু আমার বাবা জীবনেরা, আমার মা বোনেরা প্রতিদিন মাছ দিয়ে খাবার খাওয়ার পর, ভাত প্রতিদিন মাংস দিয়ে খাওয়ার পর, এমন করে প্রায় মাঝে মধ্যে বিরিয়ানি খাওয়ার পর, পোলাও খাওয়ার পর, জর্দা পোলাও খাওয়ার পর, ফ্রাই রাইস বাড়িতে করার পর একবার আলহামদুলিল্লাহ বলে না, আমার আল্লাহর শুকরিয়া আদায় করে না। ও মা জননী, আমার আল্লাহ পাক তোমার প্রতি রাজি হবে কি করে? আমার আল্লাহর বান্দী হযরত ফাতিমাকে দেখো, ফাতিমা শুকরিয়া জ্ঞাপন করেছেন। মা ফাতিমা তুজ জাহারা, তিনি খাবারকে আল্লাহর নাম নিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। এদিকে ইহুদি আপনার চাদরখানা নিয়ে গিয়ে বাড়িতে একটা ঘরে রেখেছে, ঘরে রেখে দিয়ে স্বামী ও স্ত্রী তারা ঘুমিয়ে গেছে। রাত্রিবেলা যখন হলো, গভীর রাত্রিতে ইহুদির বিবি উঠেছে, ওঠার পর নিজের ওই ঘরের দিকে তাকিয়ে দেখে ঘরটা যেন লাইট জ্বলতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ঘর আলো। ইহুদির বিবি বলছে স্বামীকে রাত্রিবেলায় গিয়ে, হাগো আমাদের ওই ঘরটাতে তো কোনো তেল নেই, বাতি জ্বালাইনি, তখন তো আর লাইট ছিল না, এইরকম কারেন্ট ছিল না, তো জাইতুনের তেল দিয়ে তারা বাতি জ্বালাতো, প্রদীপ জ্বালাতো। বলে স্বামী ওই ঘরে তো প্রদীপ জ্বালানো নেই, কিন্তু এত সুন্দর আলো কেন, গোটা ঘর আলো। স্বামী বলছে তাই তো। স্বামী স্ত্রী দুজনে গেলেন, গিয়ে দেখছেন যে ওই ঘরে যে চাদরটা আছে মা ফাতিমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই চাদর থেকে কিরণ ফুটছে আর সারা ঘরটা ওই চাদরের কিরণে আলোকময় হয়ে গিয়েছে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোহতারাম বিবি বলছেন, স্বামী এ কার চাদর? যে চাদর দিয়ে লাইট প্রকাশ হচ্ছে, যে চাদরের লাইটে সারা ঘর আলোকময় হয়ে গেছে, স্বামী গো কার চাদর? এখন ইহুদি বলছে, বিবিরে এ চাদরটা দুনিয়ার অন্য কারো চাদর নয়, এ চাদরটা ফাতিমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর। বলে স্বামী এ চাদর আপনি পেলেন কি করে? এ স্বামী আপনার কাছে চাদর এলো কি করে? ইহুদি বলছেন, ওগো বিবি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার কাছে চাদর বিক্রয় করে টাকা নিয়ে গেছে, আমি ওই চাদরটা কিনে নিয়েছি। বিবি বলছেন, ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, ওই চাদরটা আমরা ঘরে আর রাখতে পারবো না। এই চাদর রাখার মতো আমাদের সামর্থ্য নেই, এই চাদর রাখার মতো আমাদের কোয়ালিটি নেই, এই চাদর রাখার মতো আমাদের সেই রকম কোনো ক্ষমতা নেই। আমরা এই চাদরের সম্মান করতে পারবো না। এ চাদর দুনিয়ার অন্য কারো চাদর নয়, এটা নবী নন্দিনী ফাতিমাতুজ জাহরার চাদর। এ চাদর আমাদের ঘরে রাখলে যদি আমরা চাদরের সম্মান না দিতে পারি, হয়তো আমার আল্লাহ আমাদের উপরে বিপদ দিয়ে দিতে পারে। স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী, ও আমার প্রাণপ্রিয় স্বামী, আর দেরি করা যাবে না গো স্বামী, আর ঘুমানো যাবে না গো স্বামী, চলুন রাত্রিবেলাতে আলীর বাড়িতে যাই, আলীর বাড়িতে গিয়ে ফাতিমার চাদরটা ঘুরিয়ে দিই। ইহুদির বিবি বলছে, ফাতিমার চাদরটা আমরা ঘুরিয়ে দিয়ে আসি। ইহুদি বলছে, বিবি রে, এই রাত্রি গভীরে কেমন করে যাব, রাত্রি গভীরে কেমন করে যাব? বলছে, ওগো আমার স্বামী, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, এই জীবনের কোনো গ্যারেন্টি নেই। এখন যদি আমরা ঘুমিয়ে যাই আর যদি আমাদের মরণ হয়ে যায়, আল্লাহ যদি আমাদের নিয়ে নেয়, এই চাদরে আমাদের ঘরে থাকবে, আমাদের ছেলে মেয়েরা তারা যত্ন করতে পারবে না, আমাদের ছেলে মেয়েরা সম্মান দিতে পারবে না। এই চাদরের কারণে আমরা আল্লাহ পাকের কাছে গুনাহগার হয়ে যাব। এই জন্য আর দেরি করব না স্বামী, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ো। স্বামী আপনার বিবির কথা শুনে, বিবির কথা শুনে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, ইহুদি রাত্রিবেলায় বেরিয়ে গেলেন। ইহুদিকে বিবি বলতেছেন, স্বামী গো, গভীর রাত্রিতে দুর্গম রাস্তা পাড়ি দিয়ে যাবে, আপনাকে একাই আমি ছাড়তে পারি না, আপনার সঙ্গে আমিও যেতে চাই প্রাণপ্রিয় স্বামী। হায়রে, ইহুদি হওয়ার পর তার স্বামী স্ত্রী কেমন মিল ছিল, কেমন স্বামী স্ত্রী তাদের ভালোবাসা ছিল। হায়রে, আলিয়ে মুর্তজা আর মা ফাতিমার সঙ্গে কেমন ভালোবাসা ছিল। আর আমাদের মা বোনেরা রাত্রিবেলায় সামান্য যদি খাবার খেতে বসে আর কি করে স্বামী যদি একটা কোনো কথা বলে দেয়, যদি স্বামীর পাতে যদি মাছ পড়ে যায় 2 পিস, আর বিবির পাতে যদি এক পিসও না পড়ে, স্বামী যদি তাকে উঠিয়ে দিতে ভুল করে যায়, তাহলে সেই দিন কোনো রকমে